হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকের একটি দিন শুরু করা যাক। তার আগে তোমাদের টাইমটা একটু দেখিয়ে দিই। মুখটা একটু ক্লিন হয়েছে না? আগে কত মানে লাল 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 লাল, তারপরে এখানে দু চারটে ব্রণ ছিল। তো কী লাগাচ্ছি তোমাদেরকে পুরোপুরি রেজাল্ট আসার পর বলবো। কোনো টাকা বেশি খরচা হবে না, বাড়িতেই বানাতে পারবে আর বাড়িতে বানিয়েই ইউজ করতে পারবে। ও কানু কাকু, বলছি একটু জল ফেলা যাবে এখানে? আচ্ছা, ওই ওয়াশিং মেশিনটা তাহলে আচ্ছা, জল ফেলা যাবে, চান করাও যাবে। আমি তো বোঝা সেটা সকাল থেকে ঠান্ডা মেলি করে আমার জীবন শেষ করে দিল। কি জন্য? ওইখানে চান করেছি, ওইটা করবি আর নিচের বাথরুম অঙ্ক খাতা না। আপনারা দুজনে গরমে কেমন আছেন? এক একজনের উত্তর দিন। দারুণ আছি, দারুণ। এই যে লাল পোশাক পরা মহিলা, আপনার উত্তর দিন। সব থেকে ভালো আছি আমি। বলবি আমি তো এসিতে আছি, সব থেকে ভালো থাকি। গাফিলতি হচ্ছিল। প্রশ্ন কর, কেন ভালো আছো? আরে আমি তো সারাদিন এসিতে আছি। ও আচ্ছা, আমি এসি ঘর থেকে বেরোচ্ছি না। আর আপনি কেমন আছেন? উনি আরো ভালো আছেন, উনি তো ডবল এসি ঘরে এই যে আছেন। ক্যামেরা এদিকে আছে। চা কোথায়? আমার চা নেই। বরফ জলে গা ধুচ্ছি, চান করছি আর এসিতে থাকছি। সেদিন মুখ ফুলে গেছে দেখে বুঝতে পারছিস না? সেদিন জানিস দিদি, আমাকে ট্যাঙ্কের জলে গা ধুতে বলেছে। তুই কি আর ভাবছিস জানিস? হাতে যেই না হাতে আমি জলটা নিয়েছি, কালকে বাবাকেও বলেছি মুখ ধোবো বলে, গাদো যাও। যেই না আমি জলটা নিয়েছি মুখটা ধোবো বলে, সে আমার হাত ফাত জ্বলে গেল। আজকে বাবা বলছে বন্ধ কর। বাবা বলছে তোর মা তো সেই ক্লোরিনের জলে না হলে আমাকে চান করাবে না, দুটো না বাজলে এ করবে না। আর তুমি চল যাও না, কারণ মায়ের তো হয়ে গেছে। চুকে বললো সাইডে তুলে তুমি চলে যাও, তারপর গেল। তোর বাবা দুটোর সময়তেই যাক আর তিনটের সময়তেই যাক আর দেড়টার সময়তেই যাক, তোর বাবা ভালো জলই পায়। দাদুর ঘরে ঘুমোলি বললাম চুপ করে যা, তোর বাবাকে নিয়ে কোনো টপিক করবি না। আরেও নিলে জুটের মধ্যে এ হয়ে যাবে, তখন আর কোনো রাগ ভাগ। এটা কি এরপর তোমার মেয়ে আমার একটু করতে গেলে ওর অসুবিধা হয়ে যায়। তো শরীরকে সুস্থ রাখার জন্য সব সময় জল খাও, কারণ শরীর ডিহাইড হয়ে গেলে এই গরমের মধ্যে সমস্যা। যখনই জল বসে পড়বে তখনই জল খাবে আর শরীর সুস্থ থাকবে। যা গরম পড়েছে আর কোথায় যে ডিগ্রি নামবে সেটাই হচ্ছে কথা। এই নামবে গরমে চলছে, আমারও অবস্থা খারাপ। এই ডিগ্রি যে আর কোথায় যাবে আমরা জানি না। এটা জল ছিল, এটা ভাতের দামটা একটু কমিয়ে দে তো। কমা, ব্যাস ব্যাস, সর এটা বাইরে দে, হাতটা ব্যথা ভিড়ে যায়। আগে পেট পূজা, তারপরে কাম বিজা। আমার খুব জোর খিদে পেয়েছে, আমি কিছু খেয়ে নিই, না হলে পেটে যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমনি সকাল থেকে পেটে যন্ত্রণা ছিল, মানে খিদে পেয়ে গেছিলো বলে যাওয়ার একটু বিস্কুট কিছু খেয়েছিলাম, তারপরে আবার এখন খিদে পেয়েছে। কিছু না খেলে আমার
পেটে যন্ত্রণা শুনলে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়েছিলাম, ঘরকে একটু খাবার খাওয়া হয়নি তখন। তো আগে খেয়ে নিই, তারপরে গিয়ে কাজ করবো। কুকারে রয়েছে কুদরুকি, এখানে ভাত রাখা রয়েছে আর আলু সিদ্ধ হবে। মা বলছিল যে কী খাবি কী খাবি, বললাম গরমের মধ্যে আমার তরকারি করতে একদম ইচ্ছে করছে না, মানে খেতে ইচ্ছে করছে না। আমি বানিয়ে দেবো ঠিক আছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তো মা বলে ঠিক আছে কী খাবি তাহলে বল, আইলাম ভাত আর আলু ভাতে খাচ্ছি, ভাত ডাল আলু ভাতে করে দিচ্ছি, যদি তাই খাই। মাই মাথার এক শুনলাম এখন প্রচুর গরম, তাও তো আজকে একটু আগের দিনের তুলনায় গরমটা আজকে কম আছে। তো সন্ধ্যাবেলা আর কোনো ব্লগ নিইনি, তার কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে শুলাম, সন্ধ্যাবেলা 7টার সময় ঘুম থেকে উঠেছি, মেঝেতে শুয়েছিলাম, তো এত ঠান্ডা ছিল মেঝেটা, তার মধ্যে ফ্যানটা ঠিকঠাক করা হয়েছে, ফ্যানের হাওয়াটাও জোর ছিল, তো সে কারণে অনেকক্ষণ ঘুমিয়েছি। দিয়ে তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দিদি চা দিল, চা খেলাম, চা ফা খেয়ে আমি মাকে খেতে দিলাম মুড়ি মা বললো মুড়ি দে, অল্প মুড়ি দিলাম। মায়েরও শরীরটা একটু গরমের জন্যই খারাপ হয়েছিল, কিছু খেতে ইচ্ছা করছিল না। মা সন্ধ্যাবেলা চা ফা খায়নি, শুধু মুড়ি খেলো। হ্যাঁ, দিয়ে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে উপরে ছিলাম, কিছু কাজ ছিল বাবার, কাজগুলো মিটিয়ে দিলাম। দিয়ে নিচে এসে খেয়ে দিয়ে আমি আর কিছু করতে পারছিলাম না, নিচে এসে যেন গা ফা জ্বলে যাচ্ছে, একেই ভোল্টেজ ডাউন, তার মধ্যে পাখা সেরকম ঘুরছিল না, মাঝখানে ঘুরছে যাও বা তাও লাইটটা যেন মনে হচ্ছে চোখ মারছিল, তাও তো এখন একটু ঠিকঠাক আছে, লাইটও ঠিক আছে, পাখাটাও চলছে না, পাখাটা বন্ধ করেছি, পাখাটা চালালেই লাইটটা অফ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর কিছু ভিডিও বানাচ্ছি না। আজকে যদি ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। ঠিক আছে, দেখাবে নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান, গুড নাইট। তাড়াতাড়ি শুয়ে পড়ো, কী করছো এত রাত্রির অবধি জেগে আছো কেন? আমি না এক ভোল্টেজ ডাউনের জন্য জেগে আছি, তোমরা কী করছো? যাও গিয়ে ঘুমো।